মা, আপনি একদম ঠিক বলেছেন। যদি আমি সবার কষ্ট দূর না করতেই পারি তাহলে কি লাভ? আমি আপনাকে কথা দিলাম যে আমি আপনার কুঁজ ঠিক করেই ছাড়ব। আর যদি তা না হয় তাহলে এই মুহূর্তে এখান থেকে আবার ফিরে যাব, আর এক পাও আমি এগোবো না। কিন্তু মা, আমিও আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আপনি উত্তর দেবেন? আপনি আজ অবধি ভগবানের পুজো করেছেন, আরাধনা করেছেন, ব্রত পালন করেছেন, তপস্যা করেছেন, তাই না? কখনো কোনো কাজ নিঃস্বার্থভাবে করেছেন? ফলের আশা না করে, কখনো কিছু না চেয়ে, শুদ্ধ মনে শুধু ঈশ্বরকে ভালোবেসে কিছু করেছেন? মোহ, ক্রোধ, অহংকার, লোভ, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু ভালোবেসে ঈশ্বরের জন্য কিছু করেছেন? না। অর্থাৎ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করেছেন, নিজের লাভের জন্য করেছেন। এটা ভেবে করেছেন যে ভগবান এসে আপনার দুঃখ হরণ করবেন। মা, কোনো কাজ যদি ভালোবেসে না করা হয় তা কিভাবে পূরণ হবে? এই সংসার প্রেমের দ্বারা চালিত। ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসবের কোনো স্থান নেই এখানে। প্রেমের দ্বারা কৃষ্ণ? হ্যাঁ, প্রেমের দ্বারা। আপনার বিশ্বাস হলো না? একবার না কোনো স্বার্থ নিয়ে, না কোনো চাহিদা নিয়ে, শুধুমাত্র স্মরণ করার জন্য একবার নিজের আরাধ্য দেবতার স্মরণ করুন। এখন যা হবে প্রেমের দ্বারা হবে। সমগ্র মথুরাবাসী জানতে পারবে যে রাধার প্রেমের শক্তি কতটা। এসো রাধা, এই মাটির প্রতিটি কণায় নিজেকে সমাহিত করো। আর তারপর এই মাটি হাওয়ায় ভাসিয়ে দিন। হর হর মহাদেব। চলে গেছে। কৃষ্ণ, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। আমি বুঝে গেছি কৃষ্ণ, এই সংসার কেবলমাত্র প্রেমের দ্বারাই চলে। মাতার কুঁজ ভালোবাসার দ্বারা ঠিক হয়েছে। এই তো চমৎকার। হ্যাঁ সত্যি, এ তো চমৎকার। একে চমৎকার বলবেন না। আর জীবনে যদি এমন কোনো ব্যক্তি দেখেন যিনি চমৎকার দেখান, তার থেকে নিজেকে সর্বদা দূরে রাখবেন, কারণ সেই ব্যক্তি নিজেকে আপনার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন। কখনো এরকম কোনো ব্যক্তির অপেক্ষা করবেন না। শুধু নিঃস্বার্থ ভাব নিয়ে অত্যন্ত ভালোবেসে নিজের কাজ করে যাবেন। কর্মের থেকে কোনো ফলের আশা রাখবেন না। আর তারপর দেখবেন আপনি নিজে হাতেই কত চমৎকার সাধন করতে পারবেন। আর এ তো প্রেম। প্রেমই তো জীবনের আধার, এ কোনো চমৎকার নয়। ক্ষমা করো কৃষ্ণ, আমি বুঝে গেছি যে এই সংসার প্রেম দ্বারাই চালিত হয়। আমরা আজ তার প্রমাণও পেয়ে গেলাম। আমরা সবাই তোমার সাথে আছি।
মথুরা তোমার সাথে আছে কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণের সাথে আছি। তুমি ঠিকই বলেছিলে কানাই, যে তুমি মথুরার প্রত্যেক ব্যক্তির সমর্থন লাভ করেই ছাড়বে, তাহলে এই কাজ সার্থক হবে। তাই এখন যখন এই কাজটা সার্থক হয়েছে, এবার তো কংসের বধ করবে তুমি, তাই না? আমি আপনাদের সকলকে এটা বলতে চাই যে এবার কংসের মৃত্যু অবশ্যই হবে, আর সেই মৃত্যু ন্যায় অনুসারে হবে, যেমন তেমন ভাবে নয়। এবার সময় এসে গেছে কংসের প্রত্যেক অপরাধের কথা স্মরণ করা, যাতে সে উপলব্ধি করে যে সে কোন কুকর্মের জন্য কি শাস্তি পেতে চলেছে। যদি সে স্মরণই না করতে পারে, তাহলে এই উদ্দেশ্য পূরণই হবে না। কংসের সমাপ্তির সময় আরো নিকটে আসতে চলেছে। আমার আদেশ ছিল কর্তমাক্ত আখড়া তৈরি হোক, যাতে ওই কৃষ্ণ পিছলে পড়ে, কিন্তু তোমরা একেবারে শুকনো আখড়া তৈরি করেছ। আমি এই মুহূর্তে তোমাদের সবাইকে হত্যা করব। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি, মাটিতে অনেক জলও দিয়েছি আমরা, কিন্তু এই মাটি সমস্ত জল শুষে নিচ্ছে মহারাজ। আমাদের কোনো দোষ নেই এতে, আমাদের সত্যিই কোনো দোষ নেই মহারাজ। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে বলে চলেছ তোমরা, এটা অসম্ভব। করে দেখাও, আমাকে দেখাও। এটা কি করে সম্ভব হলো? দাও আমাকে। এই ধরা আমার, তাহলে সে জল কেন শুষে নিচ্ছে? কেন? বাবা, সভা কে আয়োজন করেছেন? আমিও তো তাই ভাবছি রাধা। দেখো, বৃষবান মশাই, নন্দ মশাইয়ের অবর্তমানে তো সভার আয়োজন তো আমিই করি। তাহলে এই সভার আয়োজন কে করলো? এই সভার আয়োজন আয়ান করেছে। এসব কি আয়ান? তুমি রাজ সৈনিকদের সাথে কিভাবে এলে? উত্তর দাও। বাবা, মহারাজ কংস ঘোষণা করেছেন যে মথুরাতে যদি কেউ কৃষ্ণের সাহায্য করে অথবা তাকে সমর্থন জোগানোর চেষ্টা করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ কংস এটা কিভাবে করতে পারেন? এ তো অন্যায়। আর এই অধিকার তো প্রজাদের। প্রজা যাকে ইচ্ছে নিজের প্রতিনিধি হিসেবে সমর্থন করতে পারে। রাধা, তোমার মতো মানুষের জন্যই মহারাজ কংস এই আদেশ কেবল ঘোষণা করেননি, তা বলবৎ করার জন্য লোক নিযুক্ত করেছে। সমস্ত গ্রামের প্রধানদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এই প্রতিনিধির চয়ন স্বয়ং মহারাজ কংস করেছে। তো তাহলে মহারাজ কংস কাকে চয়ন করেছেন? কৃষ্ণ 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 কৃষ্ণ